পোড়া এরকম খাওয়া নেই। এখন যেখানে অবস্থান করতে সেখানে পদ্মা সেতু এবং পদ্মা সেতুর উপরেই আমরা অবস্থান করতে এখান থেকে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে এখানে মূলত 8টার সময় আমরা বসে আছি, যেখানে 8টার দিকে যাওয়ার কথা, কিন্তু মূলত গাড়ি আসতে লেট হয়েছে এবং 10টা দিকে আমরা রওনা দিতেছি। গাড়িতে ওঠার সাথে সাথে গগস লাগাইলে এবং মামাও সাইডে আছে আমাদের, এই দুই মামায় বাগনিয়ে এখন আমরা চললাম ঢাকার উদ্দেশ্যে রওনা এবং গাড়ি অবশ্যই ছেড়ে দিল। বুরকাটায় আসার সময় আমাদের কুফায় ধরে, আমরা যেখানে ভাই 10টার সময় যাওয়ার কথা, ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা এখান থেকে, সেখানে ভাই 12টা বাজে কোনো লোকজন আসে না, কারণ বিয়ার কাজ কামে একটু যাই ঝামেলা হয়। এখানে একজন ম্যানেজ করতে গেলে আরেকজন ঝামেলা, এরকম করতে করতে আমরা অনেক করে এখানে বসে থাকি। আমরা অসহ্য গেছে, আমরা বলতেছি ভাই কখন যাবে বিয়ার গাড়ি, বলেন তো আমাদের একটু। হাবিবি কাম টু বিয়া বাড়ি। অবশেষে 12:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম বুরগাড়া টার্মিনাল থেকে। এখানে আমাদের সাথে আরও 4-5টা গাড়ি আছে, এই গাড়ি নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যে রওনা দিতেছি আমার ভাই বেড়াদার নিয়ে। কিছুক্ষণ পথ আসতে না আসতে তোল শেষ, বললাম ভাই আমরা তো টার্মিনালে ছিলাম, এখানে তো পাম্পে ছিলাম, এখান থেকে তেল লইলেন না কাকু ভাই, ওখান থেকে একটু সস্তায় পাওয়া যায়, এই জায়গা তেল না ভাই, এখানে মূলত আমরা গ্যাস নিতেছি এবং গ্যাসটা এখানে একটু সস্তায় পাওয়া যায়। সেই ক্ষেত্রে রয়েছে ভাই লন আমরা ওই জায়গায় তো টাইম ঘটাইলেন, আবার এই জায়গায় টাইম ভাই ভাই কোনো সমস্যা নেই, দেখেন আমরা একটুর মধ্যে আমরা গাড়ি টান দিতেছি, কোনো ভয় চিন্তা করি না ভাই, দেখেন একটু পরে আমরা গাড়ি ছাড়তেছি, আমরা কোনো টেনশন করি না। শেষে পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতু এখানে মূলত 1300 টাকা তার টোল দিতে হবে। টোলটা মূলত তিনি সেই টোল প্লাজারে এসে পড়ছেন এবং টোল প্লাজার টোল কাটার পরবর্তীতে আমরা এদিক ওদিক চাই দেখলাম যে আসলে কীরকম, এখান থেকে দুটো লেডিস বসে আছে যিনি মূলত এই টোল প্লাজার থেকে টোল নেয়। তারপর গাড়ি ছেড়ে দিল এবং গাড়ি ছেড়ে দেওয়ার পর আমরা কিছুটা পদ্মা সেতুর দিক দেখতেছি ভাই, আসলে দেখার মতো একটা জায়গা, যেখানে মূলত এখানে আসলে এটা ইউরোপ ইউরোপ ভাব মনে হয় ভাই, যে আসলে মূলত আমরা যে কোনো একটা ইউরোপে আছি এইরকমই মনে হয়। পদ্মা সেতুর এই পেশা আসার পর জাজিরা নামক এক স্থানে, সেখানে অনেকের আছে ডায়াবেটিস বাতিয়ে গেছে, তারা এই ডায়াবেটিস বাতি যারা হচ্ছে তারা প্রস্রাব করবে এবং কিছু খাওয়া দাওয়া করবে, এদের এত পরিমাণ খিদে লেগেছে যা বলার মতো নয়, এবং প্রত্যেকটা লোক গাড়ি থেকে নেমে আসার মধ্যে খাবার করতেছে এবং কেউ শিশু করতেছেন। গাড়ি আমরা ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার পর আল্লাহর বান্দারা নিরিবিলি চলতেছে এবং কিছুক্ষণ যাওয়ার পরবর্তীতে বারে বিপত্তি, যেখানে মূলত এই জাম জটে গেল মূলত এই ঢাকার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই, যখন অবশেষে ঢাকার ভিতরে প্রবেশ করার পর যেটা আমাদের চোখের সামনে প্রতি ফার্স্টে ভয় করছিলাম, সেই ভয় আমাদের দানা বেঁধেছে, সেটা হলো জাম। সেই জামেই আমরা আটকে গেছি এবং জামে আটকা যাওয়ার পর যে একটা ভোগান্তি, বললাম ভাই এখন আমাদের খাওয়ার টাইম, কি অবস্থা। জাম সরে যাওয়ার পর কিছুটা গাড়িটা আমরা চালু করি, গাড়ি চালু করার পর সাথে সাথে আবার কিছু জায়গায় জাম বাজে, এরকম করতে করতে আমরা মূলত এই জায়গাটায় আশেপাশে দিয়ে একটা কমিউনিটি, যেখানে আমাদের খাবার দাবারের একটা ব্যবস্থা করছে, সেখানে আমরা মূলত দেখতেছি এবং তারা ফোন দিয়েছে যে ভাই এখানেই হয়তো সেই কমিউনিটি সেন্টার, যেখানে আপনারা খাওয়া দাওয়া করবেন, এবং বলতেছে হ্যাঁ এই সাইডেই আছে, পশ্চিম দিকে একটু গাড়িটা চাপান এবং চাপানোর সাথে সাথে এখানে কমিউনিটি সেন্টারটা আছে, সেখানে প্রবেশ করবেন। আমরা বললাম ঠিক আছে ভাই, তার গাড়িটা হয়তো এইদিকে চাপান, এইদিকে চাপানোর কথা বলে তখন গাড়িটা এইদিকে মোটামুটি কিছুটা ব্রেক করে, হালকা ব্রেক করে ওদিকে চাপিয়ে গাড়িটা যাইতেছে। শেষে আমাদের গাড়ি থেমে গেল, আমরা এক এক করে আমরা গাড়ি থেকে নামতেছি, যে কজন আমরা গাড়িতে ছিলাম 8-9 জন, প্রত্যেকজনেই এক এক করে গাড়ি থেকে নামতেছি। পরে 7-8টা গাড়ির যত লোক ছিল সব লোক আমরা এক জায়গায় হইতেছি, এবং এক জায়গায় হওয়ার পর আমরা যে বেআই সাহেব থাকবে তাকে আমরা ফোন দেবো যে বেআই সাহেব তুমি কোথায় আছো, সেই অপেক্ষায়। মাছ মিষ্টি পান সুপারি এগুলো আমরা নিয়ে এসেছি ছেলেদের বাড়ি, এগুলো এই দেশের নিয়ম নাকি। তারপরে ছেলের বাবা আসলো আমাদের রিসিভ করার জন্য, আমরা প্রস্তুতি হলাম যাওয়ার জন্য। তারপরে আমরা এক এক করে সম্পূর্ণ লোক উপরে উঠতে লাগলাম এবং 7-8 গাড়ির যে লোকগুলো আছে সম্পূর্ণ এক এক করে আমরা উপরে যাওয়ার প্রস্তুতি নিলাম। কিছুক্ষণ পর উপরে ওঠার পর আমাদের মনে হলো যে আমাদের আয়না ঘরে নিয়ে যাইতেছে, সেই রকমই একটা পরিবেশ সৃষ্টি হলো। আমরা কমিউনিটি সেন্টারের ভিতরে আসার পর চারিদিকে শুধু আর লোক, কারণ ভিতরে একদল খাইতেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। দেখতেছেন যে আমাদের সম্পূর্ণ লোক এক জায়গায় জড়ো হইতেছে এবং প্রত্যেকটা লোকেই এখানে মূলত সবাই বসে রয়েছে এবং একদল খাওয়ার শেষে আমাদের মূলত খাওয়াইবে, তার জন্য আমরা দেখতেছেন এদিক ওদিক ঘোরাফেরা করতেছি মোটামুটি। খাইতেছে তারা মূলত ছেলের পক্ষের লোক, কারণ আমরা তো গেছি মেয়েদের বউবাতের জন্য, সেখানে এখানে মূলত আমাদের খাবার কোনো ব্যবস্থা নেই। আমরা মূলত এই যে এক জায়গায় সবটি বসে রয়েছি, যে আমরা মূলত এখানে ইন্তজার করতেছি, এখানে বসার পর পরবর্তীতে আমাদের খাবারের হয়তো একটা ব্যবস্থা করবে, এই জন্য আমরা মূলত সবাই বসেছি, কেউ ফটোশ্যুট করতেছি, যে যেরকম পারি সেরকম করতেছি। যখন ফটোশুট করে আমরা বসে থাকবো, কিছু ক্যামেরার ফাঁকে আমরা একটু বন্দি হলেই স্মৃতি হিসেবে থেকে যাক।
বেলা বাজে 3টা, কারণ পেটের ভিতরে বাঘ বাঘ শুরু হয়ে গেছে, কারণ সবাই খাওয়ার জন্য একটা চেঁচামেচি শুরু করছে যে ভাই কখন কি খাওয়ান দেয়। কিছুক্ষণের মধ্যে আমাদের হয়তো খাওয়ানোর একটা ব্যবস্থা করা হবে। এই কিছু পোলাপান আছে যারা আইছে আমাদের সাথে, তারা একটু ছবি টবি তুলে নিতেছে এবং সবাই একটু ঘোরাফেরা করতেছে এবং দেখতেছে, এবং ওইদিকে আমাদের খাওয়ারও একটা ব্যবস্থা করতেছে, যে ওখানে মূলত আমাদের কোনো ব্যবস্থা নাই, তাদের যে লোক আসতেছে তারা বইতেছে খাইতেছে, আমাদের ব্যবস্থা একটু পরে হয়তো মূলত করবে। আমরা সবাই একখান দিয়ে সারি দিয়ে বসে আছি যে একটু পরে হয়তো আমাদের খাবারের একটা ব্যবস্থা করবে, আশা করা যায়। সম্মানিত অতিথিবৃন্দ, ময়ূর কমিউনিটি সেন্টারে সম্মানিত অতিথিবৃন্দ, ময়ূর কমিউনিটি সেন্টারে আপনাদের আগমনে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। শেষে আমাদের খাওয়ার শেষে এবং মেয়ে এবং ছেলের যে ফটোশ্যুটটা সেটা আমরা মূলত দেখতেছি, ক্যামেরাবন্দি করতেছি। ভাত, রুটি, নান রুটি, ও সেই খাবার না পোড়া এরকম খাওয়া নেই।